হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। গরমে তৃপ্তি করা একটা রেসিপি হচ্ছে বাজারের দেশি আমরা মুগ ডাল দিয়ে হচ্ছে টক ডাল। আর আমি এই টক ডালটা কীভাবে করবো স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। এই মুগ ডালটা করার জন্য আমি এখানে 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটাকে সুন্দর করে হালকা কড়ায় ভেজে নেব। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি খালি কড়াইয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না ডালটা, বেশি ভাজলে তাহলে টক ডালের টেস্টটা ভালো হবে না। ডালটা আমি খালি কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। এবার সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। ডালটা আমি ভেজে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা সিদ্ধ ভালো হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দেব, একটু তেল দিয়ে দেবো, তাহলে ডালটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে। লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে দেখবেন খুবই ভালো হবে, খুব কমটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার জন্য আমার ডালটা সুন্দর করে ফুটছে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা করে একটু চামচের সাহায্যে একটু ঘেটে নেব। ডালটা ঘেটে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব। আর টক ডালটা একটু পাতলা করেই ভালো লাগে, বেশি কারো ভালো লাগে না। এর মধ্যে আমি জল দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নেব। সিদ্ধ করার সময় তো লবণ দিয়ে রেখেছিলাম, তাই পরিমাণে একটু লবণটা কম দিলাম। ভাতটা আপনারা বুঝে দেবেন। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমার ডালটা ফুটে উঠেছে, আর আমি যে দেশি হচ্ছে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। আর ডালটা ফুটে উঠলেই দেবেন, তাহলে আমড়াটা ভালো সিদ্ধ হবে। আমার ডালটা সুন্দর করে আমড়া দেওয়ার পর ফুটে উঠেছে, এগুলো আমি নামিয়ে সম্বারটা দিয়ে নেব। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো তেলের উপরে দিয়ে দেবো। মধ্যে আমি পরিমাণ মতন কালো সর্ষে দিয়ে দিলাম। টক ডালের মধ্যে টেস্ট আনার জন্য পরিমাণ মতন একটু রাঁধুনি দিয়ে দেবেন, এর স্বাদ দ্বিগুণ হবে। এগুলো সুন্দর করে একটু চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবেন, কারণ এর ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসবে আর ডালটা টেস্ট আরও সুন্দর হবে। চার সিদ্ধ করা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, ডালের কালারটা কত সুন্দর এসছে। একবার নিরামিষ দিনে এইভাবে টক ডালটা খেয়ে দেখবেন, খুবই টেস্টিফুল হয়। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। এই যে কয়েকটা আমরা ডালের মধ্যে একটু ঘেটে দেবেন। আমড়াগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখুন পুরো ঘেটে গেছে। আমার ডালটা ফুটে উঠেছে, আমি ডালটাকে নামিয়ে ফেলবো। আমার ডাল রেডি হয়ে গেছে। আমার ডালটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজে চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।